আজকে আমরা এমন একটা রহস্যের গভীরে ডুব দেব যেখানে ইতিহাস আর পুরাণ মানে কিংবদন্তি একে অপরের সাথে এমনভাবে মিশে গেছে যে আলাদা করাই মুশকিল। চলুন শুরু করা যাক এই দারুণ ইন্টারেস্টিং গল্পটা। সালটা ছিল ১৯৮৩, জায়গাটা আরব সাগর। ভাবুন তো, একদল ডুবুরি নেমেছেন সমুদ্রের নিচে। কিসের খোঁজে জানেন? পুরনো কোনো জাহাজের ধ্বংসাবশেষ যদি পাওয়া যায়, এই আশায়। কিন্তু তারা যা খুঁজে পেলেন সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। সমুদ্রের প্রায় ৪০ মিটার নিচে তারা পেলেন উঁচু উঁচু দেওয়াল, একদম প্ল্যান করে বানানো রাস্তা, এমনকি মূর্তি আর প্রাসাদও। মানে আস্ত একটা শহর জলের নিচে লুকিয়েছিল, ঠিক যেন আজকের দিনের কোনো মডার্ন সিটি। একটা পুরো শহর জলের তলায় হারিয়ে গেছে। তো প্রশ্নটা খুবই স্বাভাবিক, তাই না? যে এই জায়গাটা আসলে কি, এর আসল পরিচয়টা কি? বিশ্বাস করা হয় এই ডুবো শহরটা আর কিচ্ছু নয়, এটা হলো মহাভারতে বলা সেই কিংবদন্তির দ্বারকা নগরী। হ্যাঁ, শ্রীকৃষ্ণের নিজের শহর। তো চলুন এখন এই আধুনিক আবিষ্কার থেকে একটু পিছিয়ে যাই, একদম সেই প্রাচীন কিংবদন্তির সময়। কিভাবে তৈরি হলো এই দ্বারকা নগরী, সে গল্পটা শোনা যাক। দেখুন, ভাগবত পুরাণ বলছে যে কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ যাদবদের নিয়ে মথুরায় থাকতে শুরু করেন। কিন্তু সমস্যাটা হলো কংসের শ্বশুর জরাসন্ধ তিনি ব্যাপারটা মেনে নিতে পারেননি। একবার দুবার নয়, ১৭ বার মথুরা আক্রমণ করেন। তো এই লাগাতার আক্রমণ থেকে বাঁচতেই শ্রীকৃষ্ণ ঠিক করলেন মথুরা ছাড়তে হবে আর বানাতে হবে এমন এক শহর যা হবে দুর্ভেদ্য। কিন্তু ভাবুন, সমুদ্রের ওপর শহর বানানো কি মুখের কথা? একদমই না। তো শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে প্রার্থনা করেন, আর তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে সমুদ্রদেব তাকে জলের মাঝখান থেকে ঠিক ১২ যোজন মানে আজকের হিসেবে প্রায় ৯৬ বর্গ কিলোমিটার জমি উপহার দেন। আর সেই জমির ওপরেই দেবশিল্পী বিশ্বকর্মা নিজে তৈরি করলেন দ্বারকা। আর কি অসাধারণ ছিল সেই শহর! আজকের দিনের টাউন প্ল্যানিংও হয়তো হার মেনে যাবে। একদম নিখুঁত প্ল্যান করে বানানো রাস্তা, সোনার প্রাসাদ, বিশাল বিশাল দরজা, সুন্দর বাগান, পুকুর, কি ছিল না সেখানে! আর শহরের একেবারে সেন্টারে ছিল শ্রীকৃষ্ণের নিজের প্রাসাদ। কিন্তু জানেনই তো, ভালো সময় হয়তো বেশি দিন টেকে না। দ্বারকার ক্ষেত্রেও তাই হলো। সুখ শান্তি বেশি দিন থাকল না। এরপর গল্পটা এমন একটা মোড় নিল, এমন কিছু ঘটনা ঘটল যা এই অসাধারণ সুন্দর শহরটার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। এর পেছনে ছিল দুটো সাংঘাতিক অভিশাপ। প্রথমটা গান্ধারীর। মহাভারতের যুদ্ধের পর নিজের সব ছেলের মৃতদেহ দেখে তিনি রাগে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে আজ থেকে ঠিক ৩৬ বছর পর কৃষ্ণের নিজের বংশ মানে যাদবরা নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাবে। আর ছিল আরেকটা অভিশাপ। কৃষ্ণের ছেলে শাম্বু, তিনি ঋষিদের সাথে একটা মজা করেছিলেন, গর্ভবতী সেজেছিলেন। আর ঋষিরা রেগে গিয়ে অভিশাপ দেন যে তার থেকেই এমন এক লোহার মুসল জন্মাবে যা গোটা যাদব বংশকে ধ্বংস করে দেবে। আর দেখুন, অভিশাপ সত্যি হল। ঠিক ৩৬ বছর পর গান্ধারীর কথা ফলে গেল। যাদবরা মদের নেশায় একে অপরের সাথে মারামারি শুরু করে দিল, আর নিজেরাই নিজেদের শেষ করে ফেলল। গোটা বংশটাই ধ্বংস হয়ে গেল। এই সব দেখে শ্রীকৃষ্ণ যখন একটা গাছের নিচে বসে আছেন, ঠিক তখনই জরা নামের এক শিকারী হরিণ ভেবে ভুল করে তাকে তীর মারে। আর জানেন, ওই তীরটা বানানো হয়েছিল সে অভিশাপ্ত লোহার মুশালটা থেকেই। এরপর অর্জুন এসে বাকি মহিলা আর শিশুদের উদ্ধার করে নিয়ে যান। দ্বারকা যেই না খালি হলো, সঙ্গে সঙ্গে পুরো শহরটা সমুদ্রে ডুবে গেল। তো এখানেই আসল প্রশ্নটা ওঠে, দ্বারকার এই যে গল্পটা আমরা শুনলাম, এটা কি শুধুই একটা পৌরাণিক কাহিনী, নাকি এর পেছনে কোনো বাস্তব সত্য লুকিয়ে আছে? চলুন আবার ফিরে আসা যাক আমাদের সময়ে, আধুনিক যুগে, যখন আর্কিওলজিস্টরা এই পৌরাণিক শহরের আসল প্রমাণ খোঁজা শুরু করলেন। আসলে বহু বছর ধরে তো লোকে দ্বারকার গল্পটাকে সত্যি বলে মানতেই চাইত না, কিন্তু ১৯৩০-এর দশক থেকে এর খোঁজ শুরু হয়। এরপর ১৯৬৩ সালে প্রথম অফিসিয়াল খোঁড়াখুড়ি হয়। কিন্তু আসল ব্রেক থ্রুটা আসে ১৯৮৩ থেকে ১৯৯০ সালের মধ্যে, যখন ডক্টর এস.আর. রাও আর তার টিম জলের নিচে ওই অসাধারণ শহরের ধ্বংসাবশেষটা খুঁজে পান। পরে ২০০৭ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আবার এই প্রজেক্টটা হাতে নেয়। কিন্তু কথা হল, জলের নিচে তো একটা শহর পাওয়া গেল, কিন্তু এটাই যে শ্রীকৃষ্ণের সেই দ্বারকা সেটা নিশ্চিত হওয়া গেল কি করে? আর এখানেই দেখুন কিভাবে সায়েন্স আর পুরাণ দুটো একসাথে মিলে যাচ্ছে। তো আর্কিওলজিস্টরা ঠিক করলেন যে পাথরগুলোর বয়স জানতে হবে, আর তার জন্য তারা ব্যবহার করলেন কার্বন ডেটিং পদ্ধতি। এটা আসলে একটা সায়েন্টিফিক প্রসেস। যে কোনো পুরনো জিনিসের মধ্যে থাকা কার্বন 14 আইসোটোপ মেপে সেটার বয়স বের করা হয়। বেশ নির্ভরযোগ্য একটা পদ্ধতি।
এবার ইন্টারেস্টিং ব্যাপারটা শুনুন। মহাভারতে গ্রহ নক্ষত্রের যে অবস্থানের কথা বলা আছে সেটা হিসেব করে দেখা গেছে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল আনুমানিক 3126 খ্রিস্টপূর্বাব্দে। আর এদিকে দ্বারকার ধ্বংসাবশেষ থেকে পাওয়া পাথরগুলোর কার্বন ডেটিং করে কি দেখা গেল জানেন? সেগুলোর বয়স হোক প্রায় ওই একই সময়ের। এটা তো একটা অবিশ্বাস্য মিল, তাই না? কিন্তু সবথেকে বড় চমকটা তখনও বাকি ছিল। আপনাদের মনে আছে সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে কতটা জমি দিয়েছিলেন শহর বানানোর জন্য? আর্কিওলজিস্টরা যখন জলের নিচে ডুবে থাকা শহরটার মাপযোগ করলেন তারা অবাক হয়ে গেলেন। দেখলেন যে শহরটার আয়তন ঠিক 12 যোজন। হাজার হাজার বছর আগে লেখা পুরাণের সাথে একেবারে হুবহু মিলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? শুধু এটাই নয়, আরও প্রমাণ মিলেছে। ওখানে প্রচুর পরিমাণে পুরনো জাহাজের নোঙর পাওয়া গেছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে দ্বারকা একটা খুবই গুরুত্বপূর্ণ আর ব্যস্ত বন্দর ছিল, আর এখান থেকে বহু বছর ধরে অন্য দেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য চলত। এত সব প্রমাণের পরেও কিছু প্রশ্ন কিন্তু এখনও রয়েই গেছে। এমন কিছু প্রশ্ন যার উত্তর হয়তো বিজ্ঞান আর পুরাণের মধ্যেকার পার্থক্যটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সবচেয়ে বড় প্রশ্নটা হলো দ্বারকা ডুবল কিভাবে? মহাভারত কি বলছে? বলছে যে অর্জুনের চোখের সামনে একটা মাত্র মুহূর্তে সমুদ্রের জল এসে গোটা শহরটাকে গিলে ফেলল। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানীরা বলছেন প্রায় ৩৫০০ বছর আগে দ্বারকা যে জায়গায় বানানো হয়েছিল সেটা সমুদ্রের ওপরেই ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে সমুদ্রের জলস্তর বেড়েছে আর শহরটা জলের নিচে চলে গেছে। এই আবিষ্কারগুলো আমাদের ইতিহাস নিয়ে যা যা ধারণা আছে সেগুলোকে কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। একটা কথা খুব বলা হয় যে অনেকেই প্রাচীন গল্পগুলোকে পৌরাণিক কাহিনী বা মিথ বলে উড়িয়ে দেন, কিন্তু এই আবিষ্কারগুলো প্রমাণ করছে যে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব শুধু হরপ্পা সভ্যতার সময় থেকেই নয়, তারও হাজার হাজার বছর আগে থেকে ছিল। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, যদি দ্বারকা সত্যিই হয় তাহলে আমাদের পুরাণে বলা এমন আরও কত গল্প আছে যেগুলো আসলে সত্যি ঘটনা আর শুধু আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় আছে? কে জানে, হয়তো ইতিহাস আর কিংবদন্তির মাঝের লাইনটা আমরা যতটা স্পষ্ট ভাবি ততটা স্পষ্ট নয়।